নিজেকে শেষ করে দিয়েছেন জনপ্রিয় বাংলা রক ব্যান্ড ফসিলসের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস। রবিবার ওয়েলিংটনের কাছে ইন্ডিয়ান মিরর স্ট্রিটে তার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 48 বছর। চন্দ্রমৌলির ব্যান্ডের অপর এক সদস্য মহুল চক্রবর্তী তার দেহটি প্রথম দেখতে পান। চন্দ্রমৌলি তাকে দেখা করতে বাড়িতে ডেকেছিলেন। তিনি পুলিশ এবং প্রতিবেশীদের খবর দেন। চন্দ্রমৌলির দেহ উদ্ধার নিয়ে ব্যাপক চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। যেদিন খবর এলো ফসিলসের লিড গিটারিস্ট চন্দ্রমৌলি আর নেই, সেদিন কল্যাণীতে শো ছিল ব্যান্ডের। স্টেজে উঠেই রূপম বলেছিলেন, এমন দিন দেখতে হবে, এমন দিনেও গাইতে হবে, ভাবতেও পারিনি কোনোদিন। চন্দ্র, যাকে অনেক সঙ্গীত প্রেমীরা ভালোবাসেন, যারা তার গুণগ্রাহী ভক্ত, তারা বেশ শোকাহত এই ঘটনায়। কিন্তু সমাজ মাধ্যমে নানা ঘটনা শোনা যাচ্ছে। কেউ বলছেন একসময় রূপম নতুন একজনকে ব্যান্ডের সুযোগ দেওয়ার জন্য তাকে বের করে দিয়েছিলেন। এমনও কেউ বলছেন বা কেউ জিজ্ঞেসও করেছিলেন রূপম চাইলে তাকে কাজের সুযোগ দিতে পারতেন, কারণ চন্দ্রমৌলি নাকি কাজের অভাব এবং অর্থের অভাবে মানসিক অবসাদে ভুগছিলেন। তার মৃতদেহের সঙ্গে মিলেছে সুইসাইড নোটও। আর এবার যত প্রশ্ন এবং যত অভিযোগ উঠছে ফসিলস এবং রূপমের বিরুদ্ধে, আর সেই নিয়ে লিখলেন রূপসা। তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং লিখেছেন, চন্দ্রর মানসিক অবস্থার সম্পর্কে তিনি জানতেন। শুধু তাই নয়, তারা নাকি চেষ্টাও করেছিলেন। রূপমের স্ত্রী আরও লিখেছেন, আমরা চেষ্টা করেছিলাম, ব্যান্ডের তরফে চেষ্টা করা হয়েছিল। আমরা ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওর সাহায্য লাগবে। একবার তো ওকে রাজি করিয়ে একজন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ফিক্সড করিয়েছিলাম, কিন্তু ও যায়নি। বরং ওর মা, বাবা এবং বোন সকলকে ডাক্তারের সঙ্গে দেখা করিয়েছিলেন। ওর একটি রোগ ছিল, আমরা অপেক্ষায় ছিলাম। 2019 পর্যন্ত ওর ফেরার আশায় ছিলাম। রূপসা বলেন, রীতিমতো সুইসাইডের কথা নাকি বলতেন চন্দ্র, মেসেজ পাঠাতেন ব্যান্ডের সদস্যদের কাছেও। রূপসার কথায় 2024 সালে ও রিহ্যাবে যায়। তার আগে ও আমাদের আত্মহননের হুমকি দিত। ওর বাবা মাকে আমরা সবটা জানাই, এমনকি ওর সঙ্গে দেখা করে মিউজিকের প্রতি ওকে মন দিতে বলি। এখানেই শেষ নয়, ও যখন 2023 সালে কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে গেল, আমরা ওকে খোঁজার চেষ্টা করেছিলাম। আর কি করব, আর কি করার আছে আমাদের। উল্লেখ্য, চন্দ্রমৌলি কিছুদিন পাহাড়ে গিয়ে একটি স্কুলে মিউজিক শিখিয়েছিলেন, কিন্তু ব্যান্ডের সদস্য হওয়ার পাশাপাশি তার একটা রোগ ছিল, আর যাকে চিকিৎসাবিদ্যার ভাষায় ক্যানাবিস ইনডিউসড সাইকোসিস বলা হয়। এরপরও সে সঠিক জায়গায় যায়নি বলেই জানিয়েছেন রূপসা। এইরকম আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।